আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ তাআলা আলা আফদালিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল এসএটিভির পর্দায় মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্টের সৌজন্যে অনুষ্ঠান। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি আব্দুর রহমান হুসাইনি। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা শুনব। চলুন আলোচনার শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনি। তেলাওয়াত করবেন আমাদের ছোট্ট খুদে কারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন ফালা উকসিমু বিমা তুবসিরুন وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون صدق الله العظيم। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আজকের সম্মানিত অতিথিদের সাথে আমরা পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শামসুল আলম আউয়াল নগরী, খতিব, কবিরপুর জামে মসজিদ, জামালপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রয়েছেন আমার বাম পাশে হযরত মাওলানা শামীম হুসাইন কাদরি, খতিব, শারমারা জামে মসজিদ, জামালপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মোহতারাম আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় চলে যাব। শুরুতেই আমরা আলোচনা শুনবো মাওলানা শামসুল আলম আপনার কাছে। নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজকে ফরজ করেছেন। তো মুসলমানদের জীবনে নামাজের গুরুত্ব যদি বলতেন আপনি। আরবি সলাত শব্দ, এর ফার্সি রূপ নমাজ বা নামাজ। তো নামাজ এরকম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মুসলমানের, যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের পঞ্চম স্তম্ভ 5 রুকনের মধ্যে সর্বপ্রথম তো ইমানের পরেই হলো ইবাদত হিসেবে নামাজের স্থান। তো নামাজ এরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটা মুমিন এবং বিধর্মীর মধ্যে পার্থক্য করার মতো ইবাদত। এই নামাজের মাধ্যমেই পার্থক্য হয়ে যায় কে মুমিন আর কে বিধর্মী, কাফের অথবা অন্যান্য ধর্মাবলম্বী। তো সেই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা যা জানতে পারি সেটা হলো নামাজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করবেন। পবিত্র কালামুল্লাহ শরীফে এই নামাজের ব্যাপারে কমসে কম 82 বার আল্লাহ পাক রব্বুল আলামিন নোটিশ জারি করেছেন, আকিমুস সালাত, এই আয়াতের মাধ্যমে তোমরা নামাজ কায়েম করো। এটা অবশ্যই মুসলমান হিসেবে সকলের করা দরকার। যারা করবে তারাই মূলত হলো মুসলমান বা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা। জি, ধন্যবাদ মোহতারাম। আপনাদের কাছে আবারও আসবো, আমাদের বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট অনুষ্ঠান। আমরা ফিরব ছোট্ট একটি বিরতির পরে, আমাদের সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে। আমরা শুনছিলাম নামাজের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা। আমরা মাওলানা শামসুল আলম আপনার কাছে জানতে চাইব, নামাজের পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা করেছেন, নামাজিদের জন্য আল্লাহ কি পুরস্কারের ব্যবস্থা রেখেছেন যদি বলতেন আপনি। জি, আলহামদুলিল্লাহ। যেহেতু ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি ইবাদত হলো নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি নামাজিদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করেছেন। তো হাদিস শরীফে বলা হয়েছে যে নামাজের প্রথম পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নামাজিকে কমপক্ষে 5টি পুরস্কার দান করবেন, খুব দামি পুরস্কার। তার মধ্যে প্রথমটা হলো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সসম্মানে তার রিজিকের ফায়সালাকে বৃদ্ধি করে দেবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, মানুষ যখন মৃত্যুবরণ করে ইহজগৎ ত্যাগ করে পরকালীন জীবনে সর্বপ্রথম ধাপটি হলো কবর। যেই কবরের আযাব যদি কারো শুরু হয়ে যায় সেটা বলে শেষ করা যাবে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নামাজিদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করেছেন যে নামাজি ব্যক্তির কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে মাফ করে দেবেন, সুবহানাল্লাহি বিহামদিহি। তৃতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন নামাজিদের জন্য উত্তম আরেকটি পুরস্কারের ব্যবস্থা করেছেন, সেটা হলো যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, মানুষের হিসাব নিকাশ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে তাকে আমলনামা দান করবেন, যেটা নামাজির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থাপনা। সেই হাদিস শরীফে আরও বলা হয়েছে যে নামাজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি পুরস্কারের ব্যবস্থা করেছেন, যখন মানুষ পুলসিরাত পার হতে যাবে বিজলির আকারে তড়িৎ গতিতে, যেটা 30,000 বছরের রাস্তা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজির জন্য তড়িৎ গতিতে বিজলির আকারে পার হওয়ার সুযোগ করে দেবেন। এবং শেষ পুরস্কারটি হলো আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু তাআলা নামাজির জন্য বিনা হিসাবে, কোনো হিসাব ছাড়াই জান্নাত দান করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাছাড়া আরও অনেক পুরস্কারের কথাও বলা হয়েছে। তার পাশাপাশি বেনামাজির জন্য আযাবের ব্যাপারেও হাদিস শরীফে বর্ণিত হয়েছে। একটি হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন ফজরের নামাজের পর তার সাহাবী আজমাইনদের নিয়ে বসে কে কি স্বপ্নে দেখলেন সে ব্যাপারে কথা বলতেন। একটি হাদিসে এভাবে বলা হয়েছে, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখলাম, এক ব্যক্তি যাকে নাকি আল্লাহর আযাবের ফেরেশতা মাথায় পাথর দিয়ে আঘাত করে মাথাকে চূর্ণ বিচূর্ণ করছে, এবং কি যখন পাথর নিক্ষেপ করা হচ্ছে মাথাটা ফেটে মগজগুলো এদিক সেদিক ছিটকে যাচ্ছে, আবার সেই প্রহারকারী ফেরেশতা পাথরটা কুড়িয়ে আনতে আনতেই আবার মাথা আগের মতো হয়ে যায়, আবার তাকে এভাবে আঘাত করা হচ্ছে, আবার এভাবে মাথাটা ছিটকে যাচ্ছে এদিক সেদিক, পাথর কুড়িয়ে আনতে আনতে আবার মাথা আগের মতো হইতেছে। এরকম ভয়ানক এক আযাবের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুসল্লি সাহাবী আজমাইনদের বলতে গিয়ে বললেন যে পরিশেষে যখন এই পাথরটা কুড়িয়ে আনতে আনতে ঠিক হয়ে যায়, আমি রাহমাতুল লিল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে সেই আমার সহকারী সেই ফেরেশতা স্বপ্নেই আমাকে বলে দিয়েছেন, যিনি হলেন সেই ব্যক্তি যে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ থেকে গাফেল ছিল, নামাজ আদায় করেনি। অন্য একটি হাদিস শরীফে বলা হয়েছে, একজন ব্যক্তি যখন নামাজ থেকে গাফেল হয়, নামাজ আদায় করে না অথবা নামাজ সময় মতো আদায় করে না, সেই বেচারার জন্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিঃসৃত একটি ব্যাখ্যায় বলা হয়েছে, একজন এই নামাজ কাজাকারীকে কমপক্ষে 1 হুকবা পরিমাণ জাহান্নাম কাটতে হবে, যার পরিধি, যার বিস্তারিত বলেছেন 1 হুকবা প্রায় 2,88,00,000 বছরের সমান। ধন্যবাদ মোহতারাম, আপনার কাছে আবারও আসবো। মাওলানা শামীম হোসেন কাদেরী, আপনার কাছে জানতে চাইবো যে নামাজ, অনেকেই তো নামাজের ব্যাপারে উদাসীন হয়ে থাকে, ঠিক আছে, সময় মতো নামাজ পড়ে না, কিংবা নামাজের ব্যাপারে অনেক গাফলতি দেখা যায়। তো এই ব্যাপারে যদি বলতেন যে নামাজে গাফেল হলে আল্লাহ রাসূল কী ধরনের তাদেরকে হুঁশিয়ারি করেছেন যদি বলতেন আপনি। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ যে ফজিলত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি নামাজটা আঁকড়িয়ে ধরলো সে যেন ইসলামটাকে জিন্দা করলো, আর যে ব্যক্তি নামাজটা ছেড়ে দিল সে যেন ইসলামটাকে ধ্বংস করলো বা বরবাদ করলো। যাই হোক, আরেকটা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, তোমার বাড়িতে যদি একটা পুকুর থাকে, এই পুকুরের ভিতরে তুমি যদি 5 বার দৈনিক 5 বার গোসল করো, তোমার শরীরটা পরিষ্কার করো, তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রসুল বললেন যে অবশ্যই দৈনিক কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে আল্লাহকে খুশি করে সন্তুষ্ট করে তার ভিতরে তার
তার ভিতরে কোনো ময়লা থাকতে পারে না, তার গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাই এর জন্য নামাজটা এতপূর্ণ একটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি বাড়ি থেকে উজু করে পবিত্র হালে মসজিদের দিকে আগমন করবেন এবং আগমন করবে এবং তার প্রতি কদমে কদমে তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, এবং ইন্না তার জন্য সালাতা একটি তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুনকার এবং সুন্দর একটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার বুলন্দ করে দিবেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ সম্পর্কে অনেকভাবে সুন্দর ব্যাখ্যা করেছিলেন, যে তোমরা নামাজ কায়েম করে প্রতিষ্ঠা করে এমন সুন্দরভাবে তোমরা নামাজ পড়বা যেন তুমি যেন আল্লাহকে দেখতেছো এবং আল্লাহ তোমাকে দেখে। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুনু তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে আল্লাহকে দেখে দেখে যাতে আমরা আল্লাহর কদমে সেজদা দিতে পারি। আর আল্লাহকে যদি দেখতে না পারি, নবীজি বলছেন অবশ্যই ফাইন লাম তাকুনু তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তো এটা সবসময় মনে রাখতে হবে যে স্বয়ং আল্লাহ কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্ত দেখছেন। জি। অর্থাৎ আমি নামাজে কিভাবে রুকু করছি, কিভাবে সিজদা করছি, কিভাবে তাসবিহ তাহলিলগুলো পড়ছি, এই পুরো বিষয়টা যদি আমরা মনে মনে ধারণা করি যে আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন, আমরা আল্লাহর সামনেই আল্লাহকে সিজদা দিচ্ছি, তাইলে কিন্তু নামাজটা সুন্দরভাবে আমরা পড়ার চেষ্টা করব। এর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, এবং তোমরা দিলের হুজুরি ঠিক করে নামাজ আদায় করো। আল্লাহ রসুল বলেছে ওই নামাজটা তোমরা এমনভাবে আদায় করবে, দিলের হুজুরি যদি ঠিক থাকে, তুমি সেজদা উঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহসমূহ মাফ করে দেয়। ধন্যবাদ মোহতারাম, আবার আসবো। আমাদের ছোট্ট বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান। ফিরবো ছোট্ট একটি বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সার্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এর সৌজন্য অনুষ্ঠানে। আমরা শুনছিলাম নামাজের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা। এ পর্যায়ে আমরা চলে যাব মাওলানা সুলাইমান শামসুল আলম, আপনার কাছে জানতে চাইব সর্বশেষ সাহাবায়ে আজমাইনরা আসলে নামাজে কিভাবে মনোনিবেশ করতেন, নামাজ পড়তেন, যদি এই ব্যাপারে বলতেন আপনি। সাহাবী আজমাইন ওনারা হলেন দিনের আমাদের মডেল। তো সাহাবী আজমাইনদের নামাজের তো সে তুলনাই হয় না। রহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে তোমরা দেখো। ঠিক সেইভাবেই সাহাবী আজমাইনগণ এভাবে নামাজ আদায় করেছেন। যেই শিক্ষাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, আমার সাহাবী আজমাইনগণ হলেন নক্ষত্রের মতো। তোমরা যদি আধার রাতে কখনো দিক হারিয়ে ফেলো, তাহাদেরকে যদি তোমরা অনুসরণ করো, কখনো তোমরা দিন থেকে বিচ্যুতি হবে না। তো সাহাবী আজমাইনদের নামাজের তুলনাই হয় না। সাহাবী আজমাইন এবং পরবর্তীতে তাবিঈন যারা ছিলেন, তারা নামাজ এভাবে আদায় করতেন, নামাজের প্রতি এত তাদের মমতা ছিল, মহাব্বত ছিল, যেটা বলাই বাহুল্য। যেমন হযরত মুহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেছেন যে যদি আমাকে বেছে নিতে বলা হয় নামাজ এবং জান্নাত, এই দুটোর মধ্যে থেকে তুমি কোনটা বেছে নিবে? হযরতে মুহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি অবশ্যই নামাজকে বেছে নেব, আমি নামাজকে বেছে নেব। জান্নাতের তুলনায় নামাজকে বেছে নিয়েছেন। কত সুন্দর তাদের নামাজের প্রতি মমতা মাহাত্ম্য ছিল। শুধু তাই নয়, আমার পীর এবং মুর্শিদ কেবলা আওয়ালনগর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা মাওলানা আব্দুল কাদির জিলানী, উনাকে আমি দেখেছি যতটা সময় উনি অতিরিক্ত সময় পেয়ে যান, সেই সময়টা আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদতে মশগুল হয়ে সিজদারত অবস্থায় কাটিয়ে দেন। এবং আমাদের এলাকায় আমি আরেকজন আল্লাহর অলিকে দেখেছি, উনি যখনই একটু ইস্তেঞ্জা করতে যেতেন, হাজত সেরে আসতেন, আসার পর ওযু করে নামাজ পড়তেন। উনাকে জিজ্ঞেস করা হলে যে আপনি এই যে নামাজ পড়ছেন কেন, উনি বলছেন এটা আমার নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আজমাইনদের শিক্ষা ছিল এরকম। আমি ইস্তেঞ্জা করতে গেলাম, যদি স্বাভাবিকভাবে আমার ইস্তেঞ্জাটা না হয়ে যেত, তাহলে আমাকে হাসপাতালে যেতে হতো, অনেক টাকা পয়সা খরচ করা লাগতো, তারপরে আমার ইস্তেঞ্জা হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অজস্র অসংখ্য নিয়ামতের সাগরে যে নিমজ্জিত করে রেখেছেন, তার মধ্যে একটি সেই শুকরিয়া হিসেবে আমরা নামাজ আদায় করি। ধন্যবাদ মোহতারাম। মাওলানা শামীম হোসেন কাদরী, আমরা একেবারে শেষ দিকে রয়েছি। নামাজ না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তির বিধান রেখেছেন, যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহ, নামাজ যারা পড়বে না তাদের জন্য শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক জায়গায় বলা হয়েছে। এবং দুনিয়ার ভিতরে যারা নামাজ আদায় করবে না তাদের জন্য দুনিয়ার ভিতরে তাদের চেহারার ভিতর নেককারের কোনো জ্যোতি থাকবে না, তাদের দোয়া কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না, এবং তারা কোনোদিন জীবিকার মধ্যে কোনো বরকত পাবে না, রহমত বরকত তারা পাবে না। এবং
যে মৃত্যুর সময় তাদেরও শাস্তি রয়েছে। এই শাস্তিটা হইল তারা মৃত্যুর সময় তারা ক্ষুধার্ত অবস্থায় থাকবে এবং তারা পানি পিপাসে আক্রান্ত থাকবে এবং তারা অত্যন্ত ভয়াবহ দৃশ্যের সাথে তারা বেইজ্জতির সাথে তারা মারা যাবে। তাদের ইজ্জত থাকবে না, লাঞ্ছিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এবং কবরে কিছু শাস্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরের শাস্তিটা, তার কবরটা হবে সংকীর্ণ, মানে ছোট হয়ে যাবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের সাথে গেঁথে দেওয়া হবে এবং কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আগুন, জাহান্নামের আগুন জ্বলন্ত অবস্থায় থাকবে এবং কিয়ামত পর্যন্ত একটা সর্পকে সেখানে রাখা হবে, কিয়ামত পর্যন্ত তাকে দংশন করা হবে। জি, ধন্যবাদ মোহতারাম। আমাদের সময় একেবারেই শেষ হয়ে গিয়েছে, আজকের মতো আমাদের বিদায় নিতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক লিমিটেড, কো-স্পন্সর্ড বাই বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্টের সৌজন্য অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে একেবারেই সময় শেষ হয়ে গিয়েছে। দেখা হবে আগামী পর্বে। যাওয়ার আগে অবশ্যই একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।